আজকে নিয়ে চলে আসছি কাঁকড়ার রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারা একবার রান্না করে খেয়েই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। যদি সাপোর্ট না করেন তাহলে তো সামনে এগোতে পারবো না। এখন আমি চলে যাব রান্নায়। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম তেল, আর তেলটাকেও ভালো করে গরম করে আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁকড়াগুলো দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব, অনেক ভেজে নিব না। আমার এই কাঁকড়া অলরেডি ভাজা শেষ প্রায়। কাঁকড়াগুলোকে এবার আমি উঠিয়ে নিব। আমি এটাকে উঠিয়ে নিয়ে এই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিব, আর সামান্য একটু তেল অ্যাড করব এটার মধ্যে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই এটাকে কুচি কুচি করে কেটে নেবেন, যেন এটা একেবারে মশলার সাথে মিশে যায়। এটাকে ভালো করে নেড়ে সতে করে নেওয়ার পরে এটার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে এটাকে নেড়ে সামান্য হালকা একটু কাঁচা ভাব চলে গেলে আমি এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর আদা রসুন বাটা সব কিছু আমি হাফ চা চামচ পরিমাণ মতো দিয়েছি, কারণ কাঁকড়ার পরিমাণ খুব কম। আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, ঝালটা একটু বেশি দিতে পারেন। আমি এটাকে ভালো করে নেড়ে নিব। নেড়ে নিয়ে এটাকে ভালো করে কষানো হয়ে গেছে আমার মশলাটাকে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব হলো কাঁকড়া, ভেজে রাখা কাঁকড়াগুলো। আমি যে কাঁকড়াগুলো হালকা করে ভেজে রেখেছিলাম ওই কাঁকড়াগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, আর কাঁকড়ার সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে আমি পানি দিয়ে দিব আমার যতটুকু প্রয়োজন এটাকে রান্না করার জন্য। আমি এইটুকু পানি দিয়ে এটাকে ঢেকে দিব, আর 5 মিনিট পর ফিরে আসতেছি। 5 মিনিট পর ফিরে আসলাম, এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ দিব 3টে। আমি কাঁচামরিচটা এই কারণেই দিলাম যে শেষ পর্যায়ে এই কাঁচামরিচটার ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে, গন্ধটা ভালো হবে। রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে নিব। মাটির পাত্রে আমি সার্ভ করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি এটার সাথে রান্না করেছিলাম ডিমের তরকারি আর কাঁকড়া। এই দুইটাই আমাদের আজকের দুপুরের খাবার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।